والصلاة والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كما كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে শুধুমাত্র তাকওয়া অর্জনের জন্য রোজা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের মহিমা রোজা আমাদেরকে শিক্ষা দেয় উদারতা আর আমি আজকে বলবো আমি আজ এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আলোচনা করে এসেছি আমি প্রত্যাশা করেছিলাম আজকে এখানে আমরা আলেম ও আমাদেরকে দেখবো আজ আমরা দেখবো বাংলাদেশের সকল আলেম ও সকল রাজনৈতিক দল সকল ইসলামিক দল আজ এই সমন্বয় পরিষদের ছায়া বলে আসবেন কিন্তু অত্যন্ত আশাহত হয়েছে কিন্তু পাশাপাশি আমি এও হয়েছি যে আমাদের মাঝে অনেকেই আজ এখানে এসেছেন অনেকে উপস্থিত হয়েছেন আমি শুধুমাত্র একটি কথা বলেই আমি আজ বিদায় নেব আমি বলবো আজ আমরা দেখছি মুসলিম বিশ্বে আমরা দেখছি ভারতের নাগপুরে গত দুদিন আগে মুসলমানদের তারাবির নামাজ করতে দেওয়া হয়নি আমরা দেখছি মুসলমানদেরকে সেখানে সংঘাতে লিপ্ত হচ্ছে আজ আমরা দেখছি ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজ আমার মুসলমানরা আজ আমরা এখানে হয়তো ইফতার করতে পারবো কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে ইফতার করছে না আমরা তা জানি না তাই আমি সমন্বয় পরিষদকে বলবো শুধু ফিলিস্তিন নয় ভারত নয় বাংলাদেশেও আমাদের পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের উপর অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জুলুম নির্যাতন করা হচ্ছে তাই আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য যেভাবে আমরা দোয়া করবো প্রার্থনা করবো এবং পাশাপাশি আমরা বাংলাদেশের মুসলিম উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ করে আগামী বাংলাদেশ